ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করি আজকের এই সালাতুল জুমা সম্মানিত বরকতময় সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, নামাজে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই রবের কাছে কালিমাতুশ শুকুর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার সংক্ষিপ্ত পরিসরে আমি গত জুমায় আমরা সূরাতুল আসরের তাফসীর প্রসঙ্গে আমরা সূরা আল আসরের প্রথম আয়াত সূরা ওয়াল আসরের তাফসীর করেছিলাম। আজকে তার সাথে আরো কিছু যোগ করে দ্বিতীয় আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতটির তাফসীর করার মনস্থ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তবে এই বিষয়ে কথা বলতে পারবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা আলোচনা করতে যাচ্ছি যে সূরাটার মাহাত্ম্য তাৎপর্য অত্যন্ত ব্যাপক।
ইমাম শাফি রহমতুল্লাহ এবং আরও অনেক বিদ্বানগণ, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রাহিসুল মুফাসসিরিন, ওনারা মন্তব্য করেছেন যে কোরআন মাজিদের ৬,২৩৬টি আয়াত, এইগুলি যদি নাজিল না হয়ে শুধু সূরা আসরের 3টা আয়াতও নাজিল হইতো, তবুও আমরা মহান আল্লাহ তাআলার দায়িত্ব পালনে হিসাব দানের জন্য যথেষ্ট ছিল। আর এই আসরের মধ্যেই পুরা কোরআনের সারমর্ম, পুরা কোরআনের সার কথা, পুরা কোরআনে যা আছে সূরা আসরে তাই বলা হয়েছে। এই জন্য সূরাটা এত গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরামগণ একজনের সাথে আরেকজন দেখা হইলে যতক্ষণ পর্যন্ত এই সূরাটা তেলাওয়াত করে না শোনাইতেন, এতক্ষণ পৃথক হতেন না। এই সূরাটা কি এত মাহাত্ম্য, কি এত গুরুত্ব, তাৎপর্য, যে এই সূরাটা একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর দেখা হলেই এই সূরাটা শোনাইতেন, এমনকি ওই সূরাটা না শোনানো পর্যন্ত পৃথক হইতেন না। অথচ এই সূরাটা আমরা একেবারে ছোট্ট সূরা হলেও তার তাৎপর্য মাহাত্ম্য অনেক বেশি। আমরা গত জুমায় 2টি বিষয়ে আলোচনা করেছিলাম। একটা হলো ওয়াও কসমিয়া, শপথের তাৎপর্য। দ্বিতীয়টা ছিল যে ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের তাৎপর্য, গুরুত্ব। এই বিষয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব তার পরের অংশটা, ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহ কি বলছেন দেখেন, এই পুরো সূরাটাই 4টা বিষয়ের উপর। এই সূরাটায় বলা হয়েছে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে ইল্লাল্লাযিনা, তবে তারা নয় যারা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, সৎ কাজ করে, ও তাওয়াসাউ বিল হাক্কে, যারা সত্যের উপদেশ দেয়, ও তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ। এই 4টা কোয়ালিটি, 4টা গুণ যেই মুমিনের মধ্যে আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না, আর সবাই ক্ষতিগ্রস্ত। পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে এই 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত না। তার 1 নম্বর গুণ হচ্ছে যে ঈমান, সতামল, আর হলো সত্যের উপদেশ, ধৈর্যের উপদেশ। মোটামুটি 4টা বিষয়ের উপর পুরো ইসলামের বুনিয়াদটা এই 4টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এজন্য আমরা এই বিষয়গুলি, আমরা এই 4টা বিষয় যদি আমরা একটু আয়ত্ত করতে পারি, তাহলে আমরাও সফল হব। আমরাও সফল, যে যারা সফল হয়েছে তাদের অন্তর্ভুক্ত হব। এজন্য আমরা আসুন এই বিষয়গুলি আলোচনা করি। তো ইন্নাল ইনসানা, ইন্নার শব্দটা আসে খসরের জন্য, তাকিদ দেওয়ার জন্য, নিশ্চয়তা করার জন্য, নিশ্চয়তা বিধানের জন্য ইন্না শব্দটা আছে। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, লা হলো অবশ্য, ধ্যান 2টা অবশ্য আছে, ইন্নাও অবশ্য, লাফিও অবশ্য। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে, অবশ্যই ক্ষতির মধ্যে, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে। তবে এই ক্ষতিগুলি কী 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 ক্ষতিগুলি, এখানে যেহেতু 4টা কোয়ালিটির কথা বলা হয়েছে, তো এই 4টা কোয়ালিটির সাথে মুফাসসিরগণ আরও কিছু বিষয় সম্পৃক্ত করেছেন। এই 4টার সাথে আরও কিছু বিষয়কে সম্পৃক্ত করেছেন। আরও কী কী ক্ষতি আছে দেখেন। একটা মানুষের কী কী ক্ষতি হইতে পারে? একটা মানুষের ক্ষতি হইতে পারে তার শারীরিক ক্ষতি, তার মানসিক ক্ষতি, তার আধ্যাত্মিক ক্ষতি, তার সামাজিক ক্ষতি, তার ধর্মীয় ক্ষতি, তার নৈতিক ক্ষতি, তার পারিবারিক ক্ষতি, তার পরিবেশের ক্ষতি, সময়ের ক্ষতি, এলেমের ক্ষতি, আমলের ক্ষতি, আকীদার ক্ষতি, তাওহীদের ক্ষতি, এই সমস্ত ক্ষতি হতে পারে। এই ক্ষতিগুলি হলো সবচেয়ে বড় বড় ক্ষতি, এবং এই ক্ষতি থেকে যদি আমরা মুক্তি পাইতে পারি, তাহলেই আমরা সবলকামীদের অন্তর্ভুক্ত হতে পারবো। এই জন্য এই বিষয়গুলি আমাদের জানি আমরা কী কী বিষয়ে ক্ষতিগ্রস্ত। দেখেন এখানে আল্লাহ বলছেন, দেখেন আমার কথা না, আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, যারা সত্যের এবং ধৈর্যের উপদেশ দেয়, এই 4টা কোয়ালিটি, 4টা গুণ যার মধ্যে আছে, সে কি ক্ষতিগ্রস্ত না। এই 4টার মধ্যে যদি একটাও বাদ দেন, আপনি মনে করেন 3টাই আপনার কাছে আছে, হবে না। মনে করেন আপনি 3টাই করলেন, একটা করলেন না, 4টাই করতে হবে, 100-100ই করতে হবে। এটা এমন না যে একটা বাদ দিলে, আপনি যদি 4 ওয়াক্ত নামাজ পড়েন, যোহর, আসর, মাগরিব, এশা, খালি ফজর বলেন না, তাইলে কিন্তু আপনি নামাজি না। নামাজি হতে হলে 5 ওয়াক্তই পড়তে হবে। এখানে যদি 1 ওয়াক্ত বাদ দেন, যেমন পড়া হবে না। অনুরূপ আল্লাহর 4টা বিধানের কথা এখানে বলা হয়েছে, আর একটাও যদি অমান্য করেন বা আপনি করতে অস্বীকার করেন, তাহলে আপনি মোমেন না। তো এই জন্য দেখেন একটা বিষয়ে, যেমন আপনাকে উদাহরণ দিতে পারি, যেমন একজন লোক একটা চাকরি করে, যে কোনো অফিসে চাকরি করে, বস তাকে 4টা কাজ দিছে যে এই 4টা কাজ করবা।
কিন্তু উনি দেখা গেছে 2টা কাজে খুব পারদর্শী, 2টা কাজে 100 ভাগই করছে, আর 2টা কাজ করে নাই। তখন তার বিষয়টা তখন আসবে, এই কথা বলে সে পার পাবে না। দেখেন আমি 2টা কত ভালো করে করছি, কিন্তু ওই 2টা করলে তো এইটা আমার করতে ভালো লাগে না, তাইলে তার চাকরিতে টিকবে না। আপনি যদি এই একটা মাঝে একটু কম খান, বাকি সবই করেন, তাহলে মোটামুটি। আর যদি মনে করেন যে না 2টা খুব ভালো করছেন আর 1-2টা করছেন ওই না, তাহলে আপনি এখানে আপনার যে দায়িত্ব অবহেলা করা। অতএব অনুরূপভাবে আল্লাহ আমাদেরকে 4টা দায়িত্ব দিয়েছে, 4টা গুণাগুণের অধিকারী আমাদের হতে হবে। তার মধ্যে কোনোটাই কমতি করা যাবে না, কোনোটাই বাদ দেওয়া যাবে না। ঈমান, সৎকর্ম এবং সত্যের এবং ধৈর্যের উপদেশ, এই 4টা হলো মূলত। আর কোরআন মাজিদে, পুরা কোরআনে এই কথাটি বলছে। পুরা কোরআনে 6236টা আয়াতের ব্যাখ্যা করলে এই কথাগুলি আসে, এর ভিতরেই থাকে মোটামুটি এই কথাগুলি। পুরা কোরআনের কথাগুলি 4টা কথার ভিতরে সীমিত। এজন্য দেখেন, এই ক্ষতিগুলি বাঁচতে চাইলে, এই ক্ষতিগুলি হইতে বাঁচতে চাইলে 1 নম্বর আমাদের যেই ক্ষতি থেকে বাঁচতে হবে, এটা হলো আকীদাগত ক্ষতি। আকীদা যদি সঠিক না হয়, আপনি অনেক আমল করলেন কিন্তু আকীদা সঠিক না। যেমন আছে এক শ্রেণীর লোকেরা আছে অনেক বড় আবেদ, একেবারে কপালে কালা দাগ বানায় এলেছে, নামাজ পড়তে চাঁদ ধরতে লইয়া সব নামাজ পড়ে, সারাদিন নামাজ পড়ে, কিন্তু দেখেন সে কি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গাতে আছে। এটা কুফরি আকীদা, এই আকীদাটা কুফরি। অতএব সে যদি দুনিয়ার সারা জীবন যদি আমল করে, তার কোনো আমল কাজে আসবে না। এটা আমার কথা না, কোরআন মাজিদের সূরা কাহফের 103 নম্বর 104 নম্বর আয়াত। আল্লাহ কি কইছে বলেন, আমি কইতেছি না, এটা আল্লাহ কইতেছে। হ্যাঁ, যে কুল হাল নুনাব্বিউকুম বিআহসানি আমালা, আহসানি আমালা, যে নবী আপনি বলে দেন আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলবো না, যে আমল করলে তোমাদের ক্ষতি হবে? হ্যাঁ, তার মানে অবশ্যই বলবো। দেখেন এগুলি কি, আল্লাযিনা দাল্লা ইউসাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া, হ্যাঁ, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। দেখেন এরা আমল করে, আল্লাহ বলছে যে এরা আমল করে, তবে তাদের আমল দুনিয়াতেই থাকবে, এটা পরকালে যাবে না, কবরে যাবে না, হাসরে যাবে না। তাদের যে আমল, কেন? ওই আকীদার কারণে। ওই যে আকীদা সঠিক না থাকার কারণে, যেহেতু আল্লাহ চিনতে হবে। 1 নম্বর মুমিনের দায়িত্ব হচ্ছে আল্লাহ সম্পর্কে জানতে হবে। ফাআলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে প্রথমেই কালিমাতে পড়বেন, আল্লাহ সম্পর্কে জানতে হবে। আপনি আল্লাহই জানেন না, সমস্ত ইমামদের কথা, কেউ যদি আল্লাহ সম্পর্কে না জানে তাহলে সে মুমিন না। প্রথম তার দাওয়াতই হইল, তাগুদের দাওয়াত হলো আল্লাহ সম্পর্কে জানা। এই জন্য এক শ্রেণীর লোকেরা কয় আল্লাহ সব জায়গায় থাকে, তারা বিরাজমান বলে, এটা কুফরি আকীদা। এই জন্য আপনি যদি ওই আকীদার থেকে সরে না আসেন, যত আমল করেন, আল্লাহ কোরআন মাজিদের সূরা কাহফের 103 নম্বর আর 4 নম্বর আয়াতে রাসূলকে বলছে, রাসূল আপনি বলে দেন তারা যত আমল করো, এই সমস্ত ক্ষতিগ্রস্ত আমল, এই আমল দিয়ে তারা পার পাবে না, এই আমল দিয়ে তাদের কোনো কাজে আসবে না। তারা কি এই আমল দিয়ে ক্ষতি করবো, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। এই জন্য এই আমল তাদের কোনো কাজে আসবে না। এই জন্য আমল করতে হবে ইমানকে ঠিক রেখে। ইমান যদি সঠিক না হয়, ইমান যদি আকীদা যদি মজবুত সঠিক না হয়, সঠিক আকীদা না হইলে এই আমল আপনার কাউন্ট হবে না। এই জন্য আকীদাকে সঠিক করতে হলে, ইমানকে সঠিক করতে হলে সঠিক দিনের উপর, সাহাবাদের জীবনের উপর, রাসূলের সাহাবাদের জীবনের উপর চলতে হবে। তাদের আমল আকীদা সঠিকভাবে যেভাবে করছে। আপনি যদি মনে করেন যে আমি মুখের কথা মতো চললাম, পীর সাহেবের অনুমতি দিয়া যা বলছে তা করলাম, এবং আলেম সাহেবের নির্দেশ মোতাবেক চললাম, এবং বুজুর্গনের দিনের কথা শুনলাম, কিন্তু না, এখানে আপনাকে অবশ্যই রাসূলের অনুসরণ করতে হবে। মা তাকুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে যে তোমাদের রাসূল যা দেয় তা গ্রহণ করো, যা নিষেধ করে তা বর্জন করো। এখন আপনি আল্লাহর রাসূলকে ছেড়ে দিয়ে যদি বুজুর্গানে দিন এবং পীর সাহেব এবং বুজুর্গ সাহেবের কথা শুনেন বা তাদের আমল অনুযায়ী করেন, তাহলে কই হবে? হ্যাঁ, ভাবাম মানসুরা, তাদের আমল কিয়ামতে কোনো আমল আসবে না, কোনো আমলই তারা দেখবে না, ধুলিকণার মতো দুনিয়াতেই তাদের আমল শেষ হয়ে যাবে। এই জন্য আপনাকে এই ক্ষতির থেকে বাঁচতে হলে, এই ক্ষতি থেকে বাঁচতে হলে 1 নম্বর আপনার আকীদা সঠিক করতে হবে, মানহাজ সঠিক করতে হবে। মানহাজ আকীদা যদি সঠিক না হয়, তাইলে আপনার যতই আমল করেন কাম হইতো না। এই জন্য দেখেন আকীদা হইল ড্রাইভিং শিক্ষা, আর মানহাজ হইল নিয়ন্ত্রণ মাইনা চলা। 2টা জিনিস বুঝতেন। একটা হলো আকীদা হলো আপনি ড্রাইভিং শিখছেন,
গাড়ি ড্রাইভিং শিখছেন, এটা হলো আকিদা। আর মানহাজ কারে কয়? আপনি এই ড্রাইভিং শিখার পরে এই সমস্ত বিধিমেলা নিয়ম নীতি মান্য চলা, ট্রাফিক নিয়ম মান্য চলা, ওইটা হলো মানহাজ। এই আকিদা মানহাজ বুঝে না। আকিদা হইল আপনার ওইটার উপর, ওই বিধির উপর আপনি পড়াশোনা করলেন, ড্রাইভিংয়ের উপর। আর মানহাজটা হইল রাস্তায় চলতে গিয়া ট্রাফিক সিগন্যালগুলি সবগুলি আইন মান্য চলা। এই দুইটা যদি বুঝেন তাহলে আকিদা আর মানহাজ বুঝবেন। আমাদের দেশে বড় বড় আলেমরা, প্রখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত আলেমরা আকিদা বলতে কিছু পায় না। এমনও কয় আকিদার কথা কোরআনে নাই। আকিদা কি আবার? এমনও প্রখ্যাত বড় বড় বক্তারা কইতাছে আকিদা বলতে কিছু না, আকিদা কি আবার? আকিদা কি কোরআনে আছে নাকি? এরকম বলে। দেখেন, এই জন্য আমার মানহাজ আকিদা যদি সঠিক না হয়, যতই আমল করি কোনো কাজে আসবে না। হাবা মানসুরা ধূলিকণায় পরিণত হয়ে যাবে, এই আমল কোনো কাজে আসবে না। এই জন্য প্রথমে আপনার তাওহীদি ঈমানটা, তাওহীদি ঈমানটা হতে হবে তাওহীদি ঈমান, শিরিক মুক্ত ঈমান। যদি ঈমানের মধ্যে শিরিক আসে, এই ঈমান কোনো কাজে আসবে না। এই জন্য শিরিক মুক্ত। দেখেন আল্লাহ রাসূলকে কি কইছে, আমি তো সাধারণ মানুষ, রাসূলকে কি কইছে দেখেন, সূরা জুমার 39 নম্বর সূরা জুমারের 65 নম্বর আয়াত। দেন আল্লাহ রাসূলকে কি কইছে, হ্যাঁ হচ্ছে লাইন আশাক্তা লা ইয়াহবাতান্না আমালুক লা ওয়ালা ইয়াতাকুন্না মিনাল খাসিরিন। দেখেন আল্লাহ রাসূলকে কি কইছে, রাসূলের বিশ্ব নবীরে কইছে, শুধু রাসূলকে না, সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন একটা বিষয় সতর্ক করছেন, হ্যাঁ, যে কি করবে না, শিরিক করবে না। এবং রাসূলকেও বলছে যে হে নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল বাদ হইব। আমারটা তো দূরের কথা, রাসূল যদি কোনো শিরিক করতো তাহলে রাসূলের তো বাদ হয়েছে। এখন বুঝেন আমরা কি রাসূলকে কত সতর্ক করছে, তার মানে কি রাসূল কি শিরিক করবে? রাসূল তো আল্লাহ ওইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। তারপরও জিনিসটা গুরুত্ব বুঝাইবার জন্য, শিরিকের ভয়াবহতা গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহ রাসূলকে বলছে, হ্যাঁ, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালু, আপনার আমলও ধ্বংস হয়ে যাবে। রাসূল যদি শিরিক করতো, রাসূলের আমলও ধ্বংস হইতো। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনিও ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যেতেন। ক্ষতিগ্রস্ত কারা? শয়তান। কথাটা বুঝেন, ব্যাখ্যাটা, ক্ষতিগ্রস্ত হলো শয়তান। তাহলে রাসূল যদি শিরিক করতো, শয়তানের যেই দশা হয়েছে রাসূলের এই দশা হইতো। এখন রাসূলকে কেন বলছে কথাটা, রাসূল কি শিরিক করবে না? বিষয়টা হইল রাসূলকে কথাটা বলার উদ্দেশ্য হইল গুরুত্ব দেওয়ার জন্য। এখন বুঝেন, রাসূলকে যদি পেয়ে থাকে তা আমি আর আপনি কি? আর আমি আর আপনি তো শিরিকে নিমজ্জিত। তাহলে এখন বুঝেন আমার জন্য আমরা কিন্তু কতটা প্রযোজ্য। যেহেতু রাসূলকে উদ্দেশ্য করে বলছে, হে নবী আপনি যদি শিরিক করেন আপনিও কি হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, আপনার আমলও ধ্বংস হয়ে যাবে। অতএব শিরিক থেকে দূরে থাকতে হবে। দেখছেন না, ওই যে বাসের মধ্যে লেখা থাকে, তাকের মধ্যে 100 হাত দূরে থাকুন, দূরত্ব বজায় রাখুন। এখন আমারও আপনার ঈমানের দায়িত্ব হচ্ছে, যখন আমরা শিরিক দেখব 1000 ফিট দূরে থেকে বলতে হবে যে আমি 1000 ফিট দূরে আছি, এর কাছেও যাবো না। এই জন্য যতক্ষণ নিজেকে বাঁচাইতে চান, ঈমান এবং আকীদা বাঁচাইতে দিলে প্রথমে শিরিক মুক্ত থাকতে হবে। শিরিকে দেন, শিরিক কেমনি আইয়ে এটা আমরা বুঝি না। আরে বুঝি না যেগুলি শির দেন একটু ইমাম, হ্যাঁ, এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, উনি ব্যাখ্যা করছে যে শিরিক এত সূক্ষ্ম যে একটা কালো পাথরে অন্ধকার রাত্রে একটা কালো পিপিলিকা যদি চলে, ওটা যেমন দেখা যাবে না, ধরা যাবে না, তার চেয়েও বেশি কঠিন হবে শিরিক ধরা। ওই যে কয়েকদিন আগে আমাদের একজন সাহেব গেল, আমরা জিনিসটা চিন্তা করছি না, ওই যে আমাদের তরিকুল ইসলাম মাদিনী, উনি কথাটা কইলো, ওইটা আমরা কেউ চিন্তা করছি না। আপনি একটা কাজের দায়িত্ব দিচ্ছেন একদম, দিয়া কইছেন যে আপনি চেষ্টা করেন বাকিটা আল্লাহ রূপে, এইটাও শিরিক। আপনি করবেন আর বাকিটা আল্লাহ করবো, এইটাও আপনি শিরিক করছেন, এটা আমরা বুঝতাম না। আপনারা দায়িত্ব দিয়ে কইছে যে আপনিও করবেন, বাকিটা আল্লাহ করবো। তাহলে আপনি কি করলেন, এই লোকের বাকিটা আল্লাহর সাথে শিরিক করে দিলেন। এটা যে শিরিক আমরা জানি হই না, মনে হরি যে আল্লাহর বড় না, এই জাতীয় বলা যাবে না। শিরিক এত সূক্ষ্ম, শিরিক এত সূক্ষ্ম, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যেমন জীবাণু প্রয়োজন নানা কিছু ধরে, অনুরূপভাবে আপনাকে এমন সচেতন থাকতে হবে শিরিকের ব্যাপারে। যদি শিরিক ছাড়া শিরিক মুক্ত জীবন করতে পারেন, কাল কিয়ামতে যেই ব্যক্তি শিরিক ছাড়া মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। যত পাপ হোক শিরিকের পাপ ক্ষমা হবে না। দেখেন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরিকের ব্যাপারে কত কঠিন কথা বলছে। দেখ, ইন্নাহু নিশ্চয়ই মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর লগে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম।
আমার কথা না, আল্লাহ কইছে সূরা মাইদার 72 নম্বর। আল্লাহ কইছে এই ব্যক্তির লাগি হারাম যে ডাইরেক্ট ইনডাইরেক্ট কি করে, শিরিক করে। এই জন্য শিরিক এত জঘন্য অপরাধ, তার কোনো ক্ষমাই নেই, অযোগ্য, ক্ষমার অযোগ্য অপরাধ। মাওয়াহুন না ওমালিজ জালিমিন মিন আনসার। এবার কি কিছু দেন, তার জন্য কোনো সাহায্যকারী নাই, এই জালেমের কোনো সাহায্যকারী নাই। দেখেন দুনিয়াতে যতই হোক, যত খারাপ হোক, সুদখোর হোক, মদখোর হোক, যে কোনো একটা মানুষ হইলে আমরা কি করি, তখন একটা বিপদ বলে ওইটা চিন্তা করি না। সুদখোর মদখোর যাওয়াই আছে একটা মানুষ, তো তখন তারা উদ্ধার করার চেষ্টা করি। এটা তো দুনিয়ার রীতি। কিন্তু কাল কিয়ামতের অবস্থা এমন হবে যে ওই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। এখন বুঝেন কি অবস্থা হবে এই কিয়ামতে। আর কি বিপদে পড়বো, কি যে বিপদে পড়বো। দেখেন সূরা আবাসার 34-35 নম্বর আয়াত, সূরা আবাসার 34 নম্বর আয়াত, 35 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে দেখেন। এখানে বলছে ইয়াউমা তাফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। দেখেন কি বলছে সূরা আবাসার 34-35 নম্বর আয়াত। কিয়ামতের মাঠে যখন দেখবো মা বাপ ভাই, তখন তাদেরকে দিকে ফেলাইবো। যখন দেখবো তার সামনে মা হয়ে গেছি, দৌড়ে ফেলাই দেবো। হ্যাঁ, আখিহি তার বাইরে দেখবো, দৌড়ে ফেলাইবো। উম্মিহি ও আবিহি পিতারে দিকে। এখন বলছেন আত্মীয় স্বজনের দিকে কাছে যাওয়ার দরকার, হাসরের মাঠে আত্মীয় দিকে না দৌড়াইব। কি জানি তার কাছে গেলে জানি আমি কোন ক্ষতি কোন জানি না জানি, আমার কাছে ন্যাক চাইয়া বলে। আমার বাপে যদি চাইলে মুখে না কোটাতাম না, মায়ে যদি ন্যাক চাইলে না কোটাতাম না। এই জন্য কিয়ামতের মাঠে দেখেন কত বড় হইব। আজকে এই সন্তানের জন্য নিজে না খাইয়া কত কষ্ট কইরা অনেক সময় মানুষ বেহালালিভাবে অর্জন কইরা স্ত্রী পুত্রের খাওয়ায়, বেহালিভাবে হারামভাবে অর্জন করে খাওয়ায়, নিজে কষ্ট করে খাওয়ায়। কিন্তু এই সন্তান, এই পিতামাতা স্ত্রী কাল কিয়ামতে পরিচয় দিবে না। সূরা আবাসায় এই 34-35 নম্বর আল্লাহ কয়ে দিছি। এখন বুঝেন কি অবস্থা হবে। এই যে যারাই এরকমের অবস্থা হবে, এই জন্য আপনাকে শিরিক থেকে মুক্ত থাকতে হবে। 1 নম্বরে শিরিক থেকে যদি মুক্ত থাকতে পারেন, যত গুনাহ আপনি শিরিক চাই, আপনি হয়তো গুনার জন্য অপরাধী, হয়তো শাস্তি পাইবেন, কিন্তু জান্নাতে যাইবেন। জান্নাত যার শিরিক দেয়, হ্যাঁ জান্নাতে যাইবেন। হয়তো আপনি অপরাধ করছেন, শাস্তি হবে, একটু আগে না পরে যাইবেন, কিন্তু শিরিক হইলে জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। এই জন্য শিরিক মুক্ত থাকতে হবে। শিরিক আপনারা জানেন না, বুখারীতে একটা হাদিস আসছে, একটা পতিতা মহিলা, কোন এটা তো চিন্তাই করতেনি না। আমরা সমাজে পতিতারে কত ঘৃণা করে, আর ওই পতিতা মহিলা একটা কুকুরের পানি খাওয়াইছিল। আল্লাহর কাছে আমলটা ভালো লাগছে, কিন্তু তার মধ্যে শিরিক ছিল না, হ্যাঁ মুশরিক ছিল না, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিয়ে। বিষয়টা হলো শিরিক ছাড়া যত পাপ, সব পাপ আল্লাহ মাফ করবে শিরিক না করলে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা মায়েদার 48 নম্বর আয়াত, সূরা নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ বলছে শিরিক ছাড়া যত গুনাহ আছে আয়ো, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। সকল অপরাধ আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, ইচ্ছা করলে মাফ করে দিবেন, মাফ করে দিব এরকম না, ইচ্ছা করলে আল্লাহ দিতে পারবেন। এটা হলো আরো ভরসা রাখতে হবে। কিন্তু শিরিক কখনো ক্ষমা হবে না, অযোগ্য, ক্ষমার অযোগ্য অপরাধ। এই জন্য আপনাকে এই ক্ষতিগ্রস্তের মধ্যে প্রথম ক্ষতি হইল যারা শিরিক করে, বিভিন্নভাবে মাজারে টাকা দেয়, পয়সা দেয়, এবং মাজারে দেয় না এমন লোক আছে, কিন্তু সে অহরহ শিরিক করতেছে। কথায় শিরিক, আমলে শিরিক, আকীদায় শিরিক। হ্যাঁ, যেমন একটা কথা বলে, আরে বৃষ্টিটা মনে করছিলাম আইলো না, এই যে মনে করো কেন, তোমার কাছে কি খবর আছে, এটা কিন্তু শিরকি কথা। আপনি কিভাবে মনে করতে পারেন বৃষ্টি আইব? এই জাতীয় কথাবার্তা, এগুলি থেকে মুক্ত থাকতে হবে। আমাদের দেশে তো আমরা শিরকে ভরপুর। দেখেন আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা মনে হয় যে এই যে জন্ম নিয়ন্ত্রণ করা এটা কোনো অন্যায় না, অথচ এটা কি এই ব্যাপারে আল্লাহ কঠোর নির্দেশ করে বলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না। আবার কি কইছে জানেন, জন্ম নিয়ন্ত্রণ করে ওই আবার কইতাছে যে একটি হলে ভালো হয়, দুটির বেশি আর নয়। এটা তো শিরকি কুফরি কথা, এটা ডাইরেক্ট কুফরি কথা, এটা শিরিক। অতএব যে আকীদা পোষণ করে সে নাস্তিক, সে কোনোদিন মুমিন না। অতএব নামাজ পড়াছে, এই জন্য তার নামাজ কোনো কাজে আসবে না। শিরিক এমন একটা পাপ, যেই পাপটা করলে কি হয়, ঈমানও যায়, আমলও যায়, সালাও যায়। আপনি অন্য একটা পাপ করছেন, একটা মিথ্যা কথা কইছেন, আপনি নামাজের ক্ষতি হইতো না। অন্য যে কোনো একটা কি বল, অন্য পাপ করছেন, নামাজের ক্ষতি হইতো না, আমলের ক্ষতি হইতো। শিরিক এমন একটা পাপ, এমন একটা জঘন্য অপরাধ, যখন শিরিক করছেন জীবনে যা করছেন সব ডিসমিস দূর হয়ে যাবে। 80 বছর আবাদত করছেন, নকল আবাদত করছেন, ফরজ আবাদত করছেন, 5 বার হজ করছেন, কিন্তু এই 80 বছরের শেষে একদিন একটা মাথার একটা টেয়া দিয়েছেন, বাস জীবনে যা করছিলেন প্লাসে মাইনাস শেষ, আর কিচ্ছু নেই। আমল নেই, ইমানও নেই, ইমান হারা। এই জন্য শিরিক থেকে যদি বাঁচতে পারেন
তাইলে ইমান তাহলে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করতে পারেন। কিন্তু যারা আমরা শিরিক করছি হিরে করে গোনা মা পাবে যদি সে ও তওবা করে জীবিত থাকতে মরার কোনো, যেমন একটা লোকে তাবিজ দিয়ে মারা গেছে, সে তার মারা যাওয়ার সময় তাতে তাবিজ ছিল শিরিক, অতএব সে হ্যাঁ যদি মরার আগে তওবা করতো খুলতো তাইলে এটা হইল। কিন্তু মৃত্যুর অবস্থা, মৃত্যুর সময় তার হাতে তাবিজ ছিল, হাতের মধ্যে তামার বালা ছিল, এই অবস্থা সে মারা গেছে। অতএব সে নির্ঘাত শিরিকের উপর ওইটাকে একটা শক্তি মনে করছে, আল্লাহর সাথে শরিক করছে। আল্লাহ যেমন মানুষে বালা করে এইটার একটা ক্ষমতা আছে, এইটার নামই শিরিক। অতএব শিরিক মানে হচ্ছে কোনো বিষয়ে আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, এইটার নামই শিরিক। এই জন্য শিরিক মুক্ত যদি ঈমান হয় তাহলে আমল কম হলেও চলবে, আর বেশি বেশি আমল করছেন কিন্তু শিরিক একটা কামে লাগতো না। এই জন্য 1 নম্বরে ক্ষতিগ্রস্ত হলো শিরিক, শিরিক থেকে আমাদেরকে মুক্ত হবে। 2 নম্বরে ক্ষতিটা হইল বিদআত। দেখেন আমাদের সমাজে বেদাতরে কি কয় জানেন? কয় হাসানার সাইয়া, বেদাতে হাসানা বেদাতে সাইয়া। এরা কইতাছে সমস্যা কি? বেদাত তো ভালো জিনিস হই, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ি, উম্মাদের পরে হাত তুলে মোনাজাত করি, এটা তো খারাপ কিছু করি না, ভালো কাজই করি। তারপরে মিলাদুন নবী রাসূলের জন্য দুরূদ পড়ি, দুরূদ পড়া তো ওয়াজিব, এটা খারাপ, আসলে তো খারাপ কিছু না, কিন্তু পদ্ধতিটা খারাপ। দুরূদ পড়া তো ওয়াজিব কিন্তু পদ্ধতিটা রাসূলের না। এই জন্য আপনাকে পদ্ধতি অবলম্বন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, সূরা আহজাবে 21 নম্বর আয়াত, সূরা আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একমাত্র তোমাদের জন্য মহত্তম আদর্শ তোমাদের রসুলের ভিতরে রয়েছে। অতএব রসুলের আদর্শের বাইরে যদি কিছু করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, প্রত্যাখ্যিত, এগুলি কাউন্ট হবে না। এই জন্য আপনাকে অল্প আমল করলেও আপনার চলবে যদি এটা রসুলের সুন্নাহ অনুযায়ী হয়। এই জন্য সালাত পড়তে হবে রাসূলের মতো, যাকাত দিতে হবে রাসূলের মতো, হজ করতে হবে রাসূলের মতো, সিয়াম করতে হবে রাসূলের মতো। এই জন্য সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবে পড়ো আমাকে যেইভাবে পড়তে দেখো। রাসূল এই কথা বলছে না, হে সাহাবীরা তোমরা আমার মতন পড়ো, আর মহিলারা তোমরা আয়েশার মতো পড়ো, এমন হাদিস নাই। আমাদের দেশে তেহারা বানাইছে এটা কি যে মহিলাদের জন্য আলাদা, মহিলাদের নামাজ আলাদা বানাইছে, কিন্তু কোথাও এরকম হাদিস নাই যে পুরুষের সালাত একভাবে মহিলাদের সালাত আরেকভাবে। এইখানে তারা এটাকে সংযোজন করেছে। অতএব যারা ইসলামের মধ্যে সংযোজন করে নতুন কিছু আবিষ্কার করে, এইটার নাম ইবাদাত। কুল্লু বাদাতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার। বেদাত হইল পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট হইল জাহান্নাম। হেরা কইতাছে বেদাতে হাসানার সাইয়া, তো আমিও একটা কইতাছি ঠিক আছে বেদাতে হাসানার সাইয়া দিতে হয়, জাহান্নামও হাসানার সাইয়া থাকবে তোমার লাগে। জাহান্নাম হইব হাসান একটা, সাইয়া একটা, যাও এবার হাসান জাহান্নামে যাও, বেদাত করছো হাসান জাহান্নামে যাও। বিষয়টা এরকম। মানুষ কি বোঝায় বেদাত ভালো কাম, বেদাত আসলে দেখতে সুন্দর হয়, বেদাত জিনিসটা কিন্তু সুন্দরই দেখতে লাগে। নকল সোনা যদি বালা না হয় মানুষ নিব, দেখবেন জাল নোট একেবারে আসল নোটের সারা সত্য থাকে। এই জন্য জাল নোট যেমন নোট না, জাল নোট যেমন টাকা না, বেদাত তো আমল না। দেখবেন অনেক বেদাত মাগরিবের পরে 6 রাত তাওয়াবিন পড়ছেন, রাজনীতির স্বীকৃতি নাই। অতএব আপনি পড়ছেন, এটাও আপনার জন্য ক্ষতি। দেখেন কাল কিয়ামতে নামাজ পড়ার কারণে জাহান্নামে যাবে, এটা আমার কথা না, কোরআনে সূরা মাউরিদে কি লিখছে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এটা দেখেন কইরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সমস্ত নামাজীদের দুর্ভোগ, অভিশাপ, আফসোস যারা নামাজে বেখিয়ালি গাফেল। এখন বলছেন আপনি তো নামাজই করেন, কিন্তু আসর পড়ছে কোন সময়? বেলা ডুবে বেলা। তাইলে এই নামাজে আপনাকে কোনো মুফাসসির এটা তাফসীর করছে যে ওয়াইল জাহান্নাম হইবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই সমস্ত নামাজীদের দুর্ভোগ যারা নামাজে উদাসীন, বেখিয়াল, নামাজে গুরুত্ব দেয় না, খেয়াল খুশি মতো পড়ে। অতএব নামাজ পড়ার কারণেই সে জাহান্নাম হবে, আর কোনো না। হ্যাঁ সিনা করে জাহান্নাম দেখতো না, হ্যাঁ মদ খেয়ে জাহান্নাম দেখতো না, হ্যাঁ জাহান্নাম বলতো নামাজ পড়া। এখন বুঝেন? এই জন্য বললে ইবাদত করলেই হবে না, ইবাদত করতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী। রাসূলের আদর্শের বাইরে যদি করেন নিজের মতে, তাইলে এটা ইবাদত হবে না। এই জন্য বেদাত একটা মিষ্টি জিনিস। যেমন ঈদে মিলাদুন নবী পড়ে কি সুন্দর, ইয়া নবী সালাম আলাইকুম, কত সুন্দর দুরূদ পড়া, কিন্তু তারা যেটা করতেছে এটা রাসূলে করে নাই, সাহাবী করে নাই। এই জন্য যেই কথা মান হাদাসা মিন আমরিনা, মান হাদাসা মিন আমরি হাদা বাইসা হাদা মিন কি দিছে, হ্যাঁ মিন্না ফাহুয়া রাদ। হ্যাঁ যেই আমলটা রাসূল করে নাই এটা আমল না, এটা হলো জারত,
এটা হলো জারজ, যেটা কি বিত্তহীন। অতএব এমন আমল করা যাবে না যেই আমলের স্বীকৃতি দেয় না। আজকে যারা বেদাত করে তারা এমনটি করে নিজের খেয়াল খুশি মতো আবাদত বানাইছে, নিজের খেয়াল খুশি মতো এরকম আবাদত বানায়া। আর এটার পিছনে সবচেয়ে বড় কাজ করছে কেন জানেননি? ইবলিস। ইবলিস এইটার মধ্যে বড় যুক্তি দিয়া বড় দেখেন। এরা কিন্তু যারা যারা বেদাত করে এরা কিন্তু অনেক যুক্তিবাদী। ইসলামে কিন্তু যুক্তি নাই, সামিয়ে না ওয়াকওয়া না। দেখেন কোরআনে কি কইছে, সূরা বাকারার 286 নম্বর আয়াত, কোরআনে কইছে সামিয়ে না ওয়াকওয়া না, শুনবা মানবা। দলিল যুক্তি বিচারটা না, আল্লাহ কোরআনে দিছে, রাসূল হাদিসে কইছে, খালি মানবা, কোনো যুক্তি নাই। এটা এমনি করে, এটা এমনি করে, এটা কোনো যুক্তি নাই, খালি মানন লাগবে, যুক্তি দেওয়া দেখতো না, এটা নিয়ম। দেখেন আমরা যে শীতকালে যে মোজার মধ্যে মাছে করি আছে না, মাছলা আছে না, শীতকালে যদি মোজা পরি ওই মোজার মধ্যে মাছে করার দায় আছে। হ্যাঁ, যদি সফর অবস্থায় কি হয় তাহলে 3 দিন পর্যন্ত, আর মুকিম অবস্থা হইলে 1 দিন 1 রাত পর্যন্ত মাছে গরম দেবো। আচ্ছা মোজা নষ্ট হয় কি উঠবে তা না নিষেধা? নিষেধা নষ্ট হয় না, কিন্তু আল্লাহ রাসূল কইছে মাছে করবা উঠবে না। এটা তো দেখতে যুক্তি মিলে না, এটা নিষেধা করলে ভালো আছেন বেশি, কিন্তু না, আল্লাহ রাসূল বলছে উঠবে না মাছে করো, এটাই ঠিক, এটাই ঠিক। রাসূল সাহেব একদিন অজু করছিলেন, আর অজু করার শেষে 1 চুল্লি পানি নিয়ে থোতার নিচে দিছে। আচ্ছা কোন এটা দিলে কি হইব? তো সাহাবীরা চিন্তা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কোনোদিন দেখছি না, আপনি তো অজু করেন, কোনো দেখছি না, আজকে এটা করলেন। রাসূল বলছে দেখো আমাকে আল্লাহ নির্দেশ করছে এটা করার জন্য, আল্লাহ নির্দেশ, এটা কি হইব না হইব এটা কথা না, আল্লাহ নির্দেশ করছে তাই আমি দিছি। আর রাসূল তো জানেন ওই আল্লাহ নির্দেশ তারা কোনো করছেও না, কোনো কইছেও না, এই ব্যাপারে কারো সন্দেহ আছে? মায়ান্তিকু, দেন সূরা নজমের 2-3 নম্বর আয়াত, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ গ্যারান্টি দিছে তোমরা নিশ্চিত হও, আমার নবী আমার কথা ছাড়া কিচ্ছু বলবে না, কিচ্ছু করবে না। এটাই নিয়ম। রাসূল যা জীবনে যা করছে, দেখেন এক শ্রেণীর লোকেরা হাদিস কইয়া এটা উড়াই দেয়, মানে হাদিস মানে এটা আল্লাহর কলাম না, হাদিস আহসানুল হাদিস, উত্তম হাদিস হলো কোরআন, আর আরেকটা হাদিস হলো রাসূলের বাণী। দেখেন রাসূলের বাণী হাদিস, এটা কিন্তু রাসূলের মন গড়া মতে হয়েছে না, প্রত্যেকটা হাদিস আল্লাহ স্বীকৃত। এই জন্য আল্লাহর অনুমোদন ছাড়া রাসূল জীবনে কিছু বলে না ইসলামের নামে। অতএব কোরআনের আয়াতটা যেমন আল্লাহ নির্দেশে আসছে, হাদিসটাও আল্লাহ নির্দেশে। কোরআনটা হলো ওহীর মাতলু, আর হাদিসটা ওহীর গায়ের মাতলু, বেশ কম এটা ওই। কোরআনটা হলো জিবরাইল এসে, আর হাদিসটা জিবরাইল আনছে না, এটা আল্লাহ রাসূলের অন্তরে এটা সৃষ্টি করে দিছে। অতএব কোরআন আর হাদিসের পার্থক্য এটা। আর আমরা যে এটা পার্থক্য করি যে মানে এটা কি রাসূলের একটা মানলে না, রাসূলটা মানতে হবে, এটার আয়াত, এটা দলিল। সূরা হাশরের 7 নম্বর আয়াত, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। অতএব আল্লাহর নির্দেশ মোতাবেক রাসূলের সুন্নাহ মানা আপনার জন্য আবশ্যক। এই জন্য রাসূলের যা সুন্নাহ সব মানতে হবে, এটা আল্লাহর নির্দেশ, এই জন্য মানতে হবে। যেন যারা আজকে বিদাত করে, বিদাত করে নিজেকে সন্তুষ্ট মনে করে, ইবাদতে অনেক উন্নত করছে, অনেক ইবাদত করছে, দেখেন এই আবাদত তার কোনো কাজে আসবে না। এই কারণ যেহেতু এই আবাদতের পিছনে কোনো রাসূলের স্বীকৃতি নাই, অতএব যেই আবাদতের পিছনে রাসূলের স্বীকৃতি নাই, এই আবাদত আপনার দুনিয়াতেও কাজ দিবে না, পরকালেও কোনো কল্যাণ আসবে না। এই জন্য আপনাকে আমল করতে হবে রাসূলের নির্দেশ মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক। এর বাইরে যদি আমল করেন হবে না। এই জন্য আপনাকে বেদাত সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দেখেন রাসূল পৃথিবীতে মুসলিম উম্মার জন্য 2টা জিনিস শিখে গেছে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদাল্লু তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি নবী। রাসূল রেখে গেছে কোরআন আর হাদিস, কোরআন আর সুন্নাহ, এইটার উপর আমাকে আঁকড়ে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। বিশেষ করে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, বিদায় হজের দিনে এই আয়াতটা নাজিল হয়েছিল। মুফাসসিরগণ বলেন যে এইটাই ছিল কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হ্যাঁ, এই জন্য একমাত্র দিন হচ্ছে ইসলাম, মনোনীত দিন ইসলাম, এই ছাড়া কোনো ইসলাম দিন নাই। দেখেন 47 নম্বর সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, আল্লাহ কি কইছে বিদআত সম্পর্কে একটু বুঝেন। 47 নম্বর সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। দেখেন কি কইছে আল্লাহ, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা,
আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো, ও উলিল রাসূল ওকে ওলা তুবতিলু আমালুকুম, আর তোমাদের আমলকে বাতিল করো না। কি বুঝলেন? দেখেন কি কইছে, তার মানে হচ্ছে আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য না করলে আমল বাদ হয়। এই কথাটা বুঝেন। আল্লাহ কি বলছে ভালো করে বুঝেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আর আতিউর রাসূল, রাসূলের তাআত করো, রাসূলের অনুসরণ করো, রাসূলকে মান্য করো। তারপরে কথাটা হয়েছে ওয়ালা তুবতিলু, ওয়ালা কইরো না, তুবতিলু বাতিল করো না আমার, তোমাদের আমলকে তোমরা বাতিল করো না। তার মানে আল্লাহ বুঝাইছে আল্লাহর কথা রাসূলের কথা না মানলে আমল বাদ হয়। এই জিনিসটা খালি বুঝেন, আর কিছু না। এই একটা আয়াতই যথেষ্ট বিধান ছাড়ার জন্য। শুধু এটা বুঝেন, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতটা বুঝেন যে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, না হইলে আমল সব বাদ। এটা যদি না থাকে তো আমল স্বভাব। এই জন্য আপনাকে বুঝতে হবে রাসূল থেকে স্বীকৃত না কোনো আমল করা যাবে না। আপনি এক গ্লাস পানি মনে করেন ইসলাম, ইসলামটাকে মনে করেন এক গ্লাস পানি পরিপূর্ণ, মানে পানির দাম বেশি না স্বর্ণের দাম বেশি? স্বর্ণ অনেক দাম, একবারই স্বর্ণ বোধ এখন প্রায় 2 লাখ টাকা হয়ে যাবো। আপনি যদি এই পানির মধ্যে যদি স্বর্ণ দেন, খুব দামি জিনিস দিচ্ছেন স্বর্ণ, কিন্তু পানি বইরে গেছে না, পানিটার নাম ছিল ইসলাম, ওই যে ঢুকাইছেন স্বর্ণ, এটা কোনো কাজ হইতো না। এই জন্য আপনি দেখবেন সুন্দর সুন্দর জিনিস ঢুকাইছেন, কিন্তু আপনার কি ইসলাম চলে যাবে। এই জন্য এখানে বেদাত আসে, সেখান থেকে একটা সুন্নত চলে যায়। আপনি একটা বেদাত চালু করবেন, একটা সুন্নত মাইনাস হয়ে যাবে। এই জন্য দেখেন না, ওই যে নামাজের পরে তারা হাত তুলে মোনাজাত করে, এখানে ওয়াজিবা পড়া রাসূলের সুন্নত, এইখানে ওই যে সুন্নতে রাতে বা যে সমস্ত ওয়াজিফাগুলি ছিল নামাজ সম্পৃক্ত, এই ওয়াজিফাগুলি বাদ দিয়া এই হাত তুলে, আর সম্মিলিত তো মোনাজাত নাই, ইসলামে নাই। সম্মিলিত মোনাজাত শুধু 3 জায়গায় আছে। আপনি একা একা করতে পারবেন, কিন্তু ওই কাজটা কইরা ওই আমলটারে বাদ করে দিল, সুন্নাতটারে বাতিল করলো। এই জন্য আপনাকে সুন্নাতের প্রতি খেয়াল রাখতে হবে, বেদাত বর্জন করতে হবে। বেদাতিরা হাউজে কাউসার হইতো না। কাল কিয়ামতে হাউজে কাউসার রাসূলের জন্য রিজার্ভ করা হয়েছে। সূরা কাউসারে আল্লাহ বলছে না, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ রাসূল কি আল্লাহ বিশেষ করে স্পেশাল ভাবে কাউসার দিয়েছেন, আর এই উম্মতি মুহাম্মদের জন্য এটা দিবেন কাল কিয়ামতে। যখন মানুষ আতঙ্কিত হবে, হ্যাঁ, এমন অবস্থা হবে কিয়ামতের দিনটা, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, বিশাল একটা দিন হবে, 50,000 বছরের দিন। আর 1.5 কিলোমিটার উপর থেকে সূর্যের আলো দিবে, এমন প্রচণ্ড অবস্থা হবে, মানুষের সমস্ত শরীর ঘাইমে বিদ্যা, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত তার ঘাম, এরকম অবস্থা হয়ে যাবে। পিপাসার্থ মানুষ, কারো কারো জিহ্বা নাভিস্থলে চলে আসবে পানির পিপাসায়। আর এমন সময় রাসূল তার উম্মতকে পানি দিব, হাউজে কাউসার পান করাইব। আর এটা চিনব কেমনে? রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন আপনি উম্মত চিনবেন কেমনে? তো রাসূল বলছে যে 1000 উটের মধ্যে যদি একটা সাদা কপালওয়ালা একটা উট থাকে, ঘোড়া থাকে, 1000 ঘোড়া, এর মধ্যে একটা ঘোড়া হলো সাদা কপাল, এটা কি চিনা কষ্ট করল না? তাইলে আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মতের যে পরিচয় থাকবে, আমার উম্মতের অজুর জায়গাগুলি, এই চেহারা, 2 হাত সূর্যের মতন ঝলক দিবে, আমি এগুলি দেখে চিনব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে হাউজে কাউসার মুহাম্মদী উম্মতি মুহাম্মদকে দিতে থাকবে, রাসূলও চিনব, তারাও চিনব, রাসূল দিতে থাকবে। এক পর্যায়ে এক দল যখন আসবে, ফেরেশতারা পর্দা দিয়ে দিবে, পার্টিশন দিয়ে দিবে, ডিভাইড করবে। কি বাবা? ওসাই হাবি বলবে যে এরা তোমার উম্মত, ফেরেশতারা তোমরা এটা কী করছো? তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনার মৃত্যুর পরে এরা ইসলামের 12টা বাতাইছে, ইসলামের মধ্যে নতুন নতুন এরা আবিষ্কার করছে। তখন রাসূল বলে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বিহি, দূর হও দূর হও। এই জন্য হাউজে কাউসার পাবে না এই কিয়ামতে। একবার হাউজে কাউসার দ্বারা পান করবো 50,000 বছর, আর পিপাসা, জীবনে আর পিপাসা হবে না, পিপাসা দিন শেষ, এমন নিয়ামত থেকে বঞ্চিত। আর বেদাতির কি হয় না? বেদাতির আমল কবুল হয় না, ফরজ নফল সুন্নত কোনো আমলই কবুল হয় না। শিরিক করলে পিছনের আমল ইমান সব শেষ, আর বেদাত করলে সামনের আমল শেষ। বেদাত করলে সামনের আর কোনো আমল হতো না, পিছনের ত্যাগ করছেন ওই যেই মাত্র বেদাত করলেন, এখন সামনে মৃত্যুর আগ পর্যন্ত তওবা না করলে আপনার আর একটা ইবাদত কবুল হইতো না। এই জন্য শিরিক হইল পিছনের দিকে টানে, বেদাত হইল সামনের দিকে টানে। অতএব 2টা মারাত্মক অপরাধ, শিরিক এবং বেদাত, এই 2টা অপরাধ নিজস্ব পাওয়ার আছে। শিরিক আর অন্য পাপের পাওয়ার নাই,
অন্যভাবে খালি পাঠ পড়তেই শেষ। কিন্তু এই দুইটা ভাবের নিজস্ব পাওয়ার আছে, বেদাতেরও নিজস্ব পাওয়ার আছে, শিরকেরও নিজস্ব পাওয়ার আছে। এই জন্য শিরক হইলে তার জীবনের সমস্ত ঈমান আমল শেষ হয়। আর বেদাতের পাওয়ার হইল কি, যেই দিন বেদাত করলো মৃত্যুর আগে আর কোনো দোয়া, কোনো নামাজ, ফরজ, কোনো ইবাদত, যাকাত, দান, সদকা তার আর কবুল হবে না। এই জন্য এই বেদাত এবং শিরিক থেকে মুক্ত থাকতে হবে। এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ আজকে ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতির একটা বিষয় হইল, সবচেয়ে বড় বিষয়, 1 নম্বর হলো আকীদা। 3টা কথা বলে রাখতে হবে। ক্ষতির মধ্যে 1 নম্বর হলো আকীদাগত ক্ষতি, 2 নম্বর হচ্ছে শিরকের ক্ষতি, আর 3 নম্বর আলোচনা করছি বিদআতের ক্ষতি। এই বিদআত থেকে যদি আমরা মুক্ত না পাই, হ্যাঁ, তাহলে কাল কিয়ামতে আল্লাহর রাসূল আমাকে কি বলবে না, উম্মত হিসেবে পরিচয় দিবে না। অতএব আমরা যেন কি করি, এই বিদআত, শিরক এবং বিদআত থেকে মুক্ত থাকার চেষ্টা করি। হ্যাঁ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লাকুম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।